ফুড বাংলার নয়া বাবুর্চি ঈশান আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলো চিকেন তান্দুরি রেসিপি। এই রেসিপিটা বেশ টেস্টি ইউনোস। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। তান্দুরি চিকেন যে কোনো ধরনের মুরগির মাংস দিয়ে করা যায়। আমি এখানে ফার্মের মুরগির মাংস দিয়ে করছি। আপনারা চাইলে দেশি, পাকিস্তানি মুরগি কিংবা যে কোনো ধরনের মুরগি দিয়েই চেষ্টা করতে পারেন। মুরগিগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মোটা মোটা মাংসের যে অংশগুলো দেখছেন সেসব জায়গাগুলো এভাবে একটু চিড়ে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন হাড় থেকে আলাদা হয়ে না যায়। আর মাংসগুলো এভাবে চিড়ে নেওয়ার ফলে যখন মাংস মেরিনেট করব তখন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের টুকরার ভেতরে প্রবেশ করবে। এতে করে মাংস কিন্তু খুব বেশি টেস্টি হবে। এবার মাংসে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, বলে রাখা ভালো ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা, আধা চা চামচ পরিমাণ জয়ফল, জয়ত্রিক বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, টক দই 2 টেবিল চামচ দিচ্ছে। এবার 1 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল, 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু খেয়াল করতে হবে, এখানে আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি এবং কোনো প্রকার প্যাকেটজাত মশলাও কিন্তু আমি ব্যবহার করিনি। এখানে সরিষা তেল আর লাল মরিচের যে রংটা হবে সেটাই বেটার আমার কাছে মনে হয়েছে। আর মাংস মেরিনেটের আগে একটু সময় নিয়ে মাংসগুলোর সাথে ভালোভাবে মাখানোর চেষ্টা করবেন, এতে মাংসের টেস্ট কিন্তু খুব ভালো আসে। আমার মশলা মাখানোর কাজ শেষ। এবার আমি ঘন্টা 2 মাংস মেরিনেট করে রাখবো। আপনারা যত বেশি সময় ধরে মাংসগুলোকে মেরিনেট করে রাখবেন মাংসের টেস্ট তত বেশি ভালো আসবে। তবে চেষ্টা করবেন অন্তত 2 ঘন্টা কিন্তু মেরিনেট করে রাখার জন্য। এবার আমাদের তান্দুরি চিকেনগুলো ভাজার পালা। এবার একটা প্যানে আধা চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে সরিষার তেল ব্যবহারে তন্দুরি চিকেনের অথেন্টিক একটা স্বাদ আপনি পেয়ে যাবেন। এবার মশলা সহ চিকেন পিসগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চিকেন পিসগুলো একটু নেড়ে দিলাম যাতে করে চট করে নিচে চিকেন পিসগুলো লেগে না যায়। এবার আমি ফুল হিটে 1 মিনিট চিকেন পিসগুলো ভাজবো। এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব মিনিমাম 3 থেকে 4 মিনিট। এবার চুলার হিট একটু মিডিয়াম করে দিব। এই 3 থেকে 4 মিনিটে চিকেনের নিচে যে মশলাটা থাকবে সেটা ঝলসে যাবে। এই মশলা কিন্তু ঠিক পুড়ে যাবে না, একটু খেয়াল রাখবেন মশলাটা কিন্তু পুড়ে যাবে না, জাস্ট শুধুমাত্র এই মাংসর সাথে ঝলসে যাবে। এই ঝলসানোর ফলে একটা পোড়া পোড়া ফ্লেভার তৈরি হবে। এই পোড়াটাই সম্পূর্ণ সময় ধরে তান্দুরি চিকেনটার মধ্যে ঢুকবে। খাওয়ার সময় আমরা সেই ফ্লেভারটাই কিন্তু পেয়ে থাকি। 4 মিনিট আমাদের হয়ে গেছে। এখন আমি আমাদের চিকেন পিসগুলো উল্টে দিচ্ছি। দেখুন এই পাশগুলো কিন্তু ঝলসে গেছে কিন্তু পুড়ে যায়নি। এবার এই ঝলসে যাওয়া ফ্লেভারটাই মাংসে প্রবেশ করবে এবং তান্দুরি চিকেনকে আরও বেশি স্পাইসি এবং টেস্টি করে তুলবে। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই পার্থক্যটা আন্দাজ করতে পারবেন। আমি আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার চুলাটা একদম লো আর মিডিয়ামের মাঝে আমি রাখবো এবং এভাবে কিন্তু আমাদের চিকেনটা ফ্রাই হবে। 7-8 মিনিট পর আমি চিকেন পিসগুলো আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা আমাদের একদম কিন্তু ঝলসে গেছে। আবার আমি এটা ঢেকে দিলাম এবং এর মধ্যে আবার আমি একটু ঢাকনাটা খুলবো এবং নেড়ে দিব এবং আবার এইভাবে ঢাকবো। চিকেন পিসগুলো কিন্তু পুড়ে যায়নি, মশলাটা ঝলসে তন্দুরির গায়ে আমাদের লেগে গেছে। এই পোড়া মশলাটাই তান্দুরির যে মূল ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু নিয়ে আসে। এতে করে আমাদের যে কয়লার ধোঁয়া রয়েছে সেই কয়লার ধোঁয়াটা কিন্তু দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আমাদের তান্দুরি রেডি হয়ে গেছে। আমি যে পদ্ধতিতে বানিয়েছি কয়লার ধোঁয়া দেওয়ার একদমই প্রয়োজন হয় না। একদম আপনারা তান্দুরির যে একদম অরিজিনাল অথেন্টিক টেস্ট রয়েছে সেটা আপনারা এভাবেই পাবেন। তাও যদি কেউ কয়লার ধোঁয়া দিতে চান তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। 1 টুকরো কয়লা আগুনে গরম করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা একটা ছোট বাটি অথবা এরকম একটা ফয়েল পেপারে নিয়ে তাতে তেল দিয়ে প্যানের ঢাকনা দিয়ে আমি আবার এর ভেতরে ঢুকিয়ে দিব। এতে করে প্যানের ভেতরে একটা ধোঁয়া তৈরি হবে আর এই ধোঁয়াটাই কিন্তু মাংসের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যাবে। এখন 10 থেকে 12 মিনিট আমাদেরকে এভাবে অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। আর তান্দুরি আমি একটু বেশি পোড়া খেতে পছন্দ করি, সেজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি।
আপনারা পছন্দ মতো করে ভেজে নিতে পারেন, কেউ কম ভেজে নিতে পারেন, কেউ বেশি ভেজে নিতে পারেন, সেটা একান্ত আপনার ইচ্ছা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের চিকেন তান্দুরি রেসিপি। আপনারা বাসায় খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্ট ফ্লেভারে। আর আমি ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা চেষ্টা করলেই একদম 100% আপনারা তৈরি করতে পারবেন এবং আপনাদের স্বাদেও কোনো পরিবর্তন আসবে না। সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন আপনাদের আগুন নিয়ন্ত্রণটা যেন ঠিকঠাকভাবে করতে পারেন, কারণ রান্নাটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করা। আপনারা যদি এর আঁচটা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ আগুনটা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রান্নাটা পারফেক্ট হবে। আর বেশ কিছু জিনিস একটু খেয়াল রাখলেই রান্নাটা একদম আপনারা হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন সেটার স্ট্যান্ডার্ড আপনারা তৈরি করতে পারবেন। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে আমাদের রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সো অবশ্যই ফুড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী নতুন আরেকটা রেসিপি পর্যন্ত আল্লাহ হাফেজ।